নমস্কার। আজ ৪ মে ২০২৬। আজই কিন্তু ঠিক হয়ে যাবে পশ্চিমবঙ্গের আগামী দিনের রাজনৈতিক ভবিষ্যৎ। সকাল ৮টা বেজে গেছে আর সেই সঙ্গেই শুরু হয়ে গিয়েছে বহু প্রতীক্ষিত ভোট গণনা। কিন্তু টিভির চ্যানেলে চ্যানেলে এখন যে তুমুল চিৎকার আর উত্তেজনার পারদ চড়ছে, কিংবা সোশ্যাল মিডিয়ায় যে ভুয়া খবরের বন্যা বইছে, সেখান থেকে আসল খবরটা কিভাবে পাবেন? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ঠিক সেটাই দেখব। কোনো রকম গুজব বা ফেক নিউজের চক্করে না পড়ে সরাসরি নির্বাচন কমিশনের নির্ভুল ডেটা আপনার মোবাইলে কিভাবে দেখবেন, চলুন চট করে তার দুটো দুর্দান্ত এবং একদম সহজ উপায় জেনে নিই। চারদিকে এখন শুধু ব্রেকিং নিউজ আর হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড হওয়া মেসেজের ছড়াছড়ি, তাই না? এই ডামাডোলের মধ্যে সত্যিটা কোনটা আর গুজব কোনটা সেটা বোঝা বেশ মুশকিল। এই তথ্য বিভ্রান্তি থেকে বাঁচার আর নির্ভুল ফলাফল জানার একটাই সেরা উপায় আছে, আর সেটা হলো সরাসরি নির্বাচন কমিশনের ডেটাবেস অ্যাক্সেস করা। ব্যাপারটা কিন্তু ভীষণ সোজা। আজকের এই গাইডলাইনে আমরা মূলত 4টে জিনিস কভার করব। ১. ফলাফলের দিনের রিয়েল পিকচারটা ঠিক কেমন হয়। ২. নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট কিভাবে ব্যবহার করবেন। ৩. ভোটার হেল্পলাইন অ্যাপের সুবিধা। এবং ৪. দিনের সবচেয়ে ক্রুশিয়াল কিছু টাইমিং আর একটা বড় ব্যতিক্রমের খবর। প্রথমেই আসা যাক আজকের দিনটার কথায়, মানে রেজাল্টের আসল রিয়ালিটি। সকাল ৮টায় কিন্তু স্ট্রং রুম খুলে গেছে আর গণনা স্টার্ট হয়ে গিয়েছে। এই সময়টায় টিভির সামনে বসলে বা সোশ্যাল মিডিয়া স্ক্রোল করলে টেনশন বাড়ে, বই কমে না। তাই উত্তেজনা একটু সাইডে সরিয়ে রেখে সকাল থেকেই কেবল সরকারি বা অফিসিয়াল তথ্যের ওপর ভরসা করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাহলে সেই সঠিক খবরের জন্য যাব কোথায়? অপশন নম্বর 1, নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইট। এই পোর্টালটা হলো সবথেকে নির্ভরযোগ্য মাধ্যম। কিভাবে দেখবেন? খুব সিম্পল। আপনার ফোনের ব্রাউজারটা ওপেন করে সোজা চলে যান results.eci.gov.in ওয়েবসাইটে। হোম পেজে দেখবেন অ্যাসেম্বলি ইলেকশন রিজাল্টস 2026 লেখা একটা ট্যাব আছে, ওটাতে ক্লিক করুন। এরপর ড্রপডাউন মেনু থেকে আমাদের রাজ্য মানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিন। ব্যাস, এবার আপনি চাইলে পার্টি ওয়াইজ অপশনে গিয়ে দেখতে পারেন কোন দল কত আসনে ম্যাজিক ফিগারের দিকে এগোচ্ছে, অথবা কনস্টিটিউয়েন্সি ওয়াইজ গিয়ে দেখতে পারেন আপনার নিজের এলাকার ক্যান্ডিডেট কত ভোটে লিড করছেন। একদম জলের মতো সোজা, তাই না? কিন্তু আপনি যদি এখন রাস্তায় থাকেন বা অফিসে যাওয়ার তাড়ায় থাকেন, চিন্তা নেই, আপনার জন্য রয়েছে অপশন নাম্বার 2, ভোটার হেল্পলাইন অ্যাপ। যারা চলতে ফিরতে একদম লাইভ আপডেট পেতে চান, তাদের জন্য এটা বেস্ট সলিউশন। প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটা জাস্ট ডাউনলোড করে ফেলুন। ওপেন করেই হোম স্ক্রিনে ওই রেজাল্টস আইকনটাতে একটা ট্যাপ করুন, আর তারপর চমৎকার সব ভিজুয়াল গ্রাফিক্সের মাধ্যমে লাইভ ট্রেন্ড আর লিডগুলো একদম আপনার হাতের মুঠোয় চলে আসবে। জানেন এই অ্যাপটার সবচেয়ে কুল ফিচারটা কি? এটা অসম্ভব লাইটওয়েট। মানে আজ রেজাল্টের দিন সবাই যখন একসাথে ইন্টারনেট ঘাঁটছে আর নেটওয়ার্ক স্বাভাবিকভাবেই একটু ধীর গতির হয়ে যায়, তখনও কিন্তু এই অ্যাপটা মাখনের মতো চলবে, কোনো বাফারিংয়ের চক্কর নেই। এবার আসছি সবচেয়ে ক্রুশিয়াল পার্টে, দিনের ইম্পর্টেন্ট টাইমিং আর কিছু ব্যতিক্রম। দেখুন, সকাল ৮টায় প্রথমে কিন্তু পোস্টাল ব্যালট গোনা শুরু হয়েছে। এরপর ঠিক ৮:৩০ থেকে ইভিএম খোলা শুরু হয়। তাই সকাল ৯টা বা ১০টার দিকে টিভিতে যে ট্রেন্ড দেখায়, সেটা দেখেই কিন্তু কে জিতছে আর কে হারছে সেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে যাওয়াটা একদম ঠিক নয়। একটা ক্লিয়ার আর ফুল পিকচার পেতে গেলে অন্তত দুপুর ১২টা পর্যন্ত আপনাকে ওয়েট করতেই হবে। আর হ্যাঁ, একটা খুব স্পেশাল আপডেট মাথায় রাখবেন। পুরো পশ্চিমবঙ্গের রেজাল্ট আজ জানা গেলেও ফলতা বিধানসভা আসনের চিত্রটি কিন্তু একটু ভিন্ন। সেখানে পুনরায় ভোট গ্রহণ মানে রিপোলিং হওয়ার কারণে ফলাফল আজ ঘোষণা হচ্ছে না। ফলতার রেজাল্ট জানতে আগামী ২৪ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। তাহলে আজকের আলোচনা থেকে মুদ্রা কথাটা কি দাঁড়ালো? গুজবে একদম কান দেবেন না, কেবল অফিসিয়াল সোর্স থেকেই তথ্য সংগ্রহ করুন। আর হ্যাঁ, যাচাই না করা কোনো খবর ফরওয়ার্ড করবেন না। বরং সঠিক ডেটা দেখার এই পদ্ধতিগুলো আপনার বন্ধুবান্ধব, পরিবার এবং বিশেষ করে ছাত্রছাত্রীদের সাথে শেয়ার করুন, যাতে তারাও মিসগাইডেড না হয়। সবশেষে একটা প্রশ্ন দিয়ে শেষ করব। ওয়েবসাইটের ডিটেইলড ডেটা নাকি অ্যাপের ওই হ্যান্ডি গ্রাফিক্স? চূড়ান্ত ফলাফল জানার জন্য আজ সারাদিন আপনার কাছে কোন পদ্ধতিটি সবচেয়ে বেশি কাজের মনে হচ্ছে? আপনার কেন্দ্রে কে জিতছে বা আপনার প্রিয় দল কেমন ফল করছে, সেটাও আমাদের কমেন্টে জানাতে পারেন। পরিস্থিতি অনুযায়ী পদ্ধতি বেছে নিন, কিন্তু তথ্যের উৎস যেন সবসময় সঠিক থাকে। আশা করছি আজকের এই গাইডলাইনটি আপনাদের দারুণভাবে কাজে লাগবে। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন। ভালো থাকবেন।